হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডক্টর স্বর্ণেন্দু বিশ্বাস। আমি একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, অর্থাৎ আমি রেডিয়েশন বা বিকিরণ শক্তির প্রয়োগ করে ক্যান্সার এবং অন্যান্য কিছু রোগের ট্রিটমেন্ট করে থাকি। এখন রেডিয়েশন ক্যান্সার ট্রিটমেন্টের একটা ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। অনেক মানুষই রেডিয়েশনের নাম শুনলে প্রচণ্ড ভয় পেয়ে যান। ডাক্তারবাবু, কটা রেডিয়েশন, কতক্ষণ ধরে রেডিয়েশন হবে, কত দিন ধরে চলবে, সেই সময় কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি নানান রকম প্রশ্ন। তো এই সমস্ত কিছু প্রশ্নের সহজ উত্তর দেওয়ার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। এখন রেডিয়েশন কি? রেডিয়েশন হলো এক ধরনের বিশেষ প্রকারের আলো। যেই আলোর ফোটন কণা আমরা বলে থাকি, তার একটা এনার্জি আছে। সেই এনার্জিটা ক্যান্সার সেল এবং স্বাভাবিকভাবে নর্মাল সেলেরও কিছু ক্ষতি করে থাকে। তো এইভাবে সেই রেডিয়েশন পেতে 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 যে ক্যান্সারের সেলগুলো আছে সেগুলো ডেথ হয়। রেডিয়েশনের প্রধান কথা হচ্ছে প্রিসিশন, অর্থাৎ যেখানে রেডিয়েশন আমরা দিতে চাইছি সেইখানে রেডিয়েশন দেওয়া। অর্থাৎ যেই অঙ্গে ক্যান্সার আছে বা যেখানে ক্যান্সার আছে বা যেই কোনো অঙ্গের যেই অংশটাতে ক্যান্সার আছে শুধু সেই অংশটাতেই রেডিয়েশন দিয়ে ক্যান্সার সেলগুলোর মৃত্যু ঘটানো। রেডিয়েশন সাধারণত একটা লম্বা প্রসিডিওর, অর্থাৎ ধরুন যে কোনো বিভিন্ন অসুখের ক্ষেত্রে কোথাও আমরা 10 দিন রেডিয়েশন দিই, কোথাও আমরা 15 দিন রেডিয়েশন দিই, কোথাও 25 দিন, কোথাও 35 দিন। এমন অসুখের ক্ষেত্রে বিভিন্ন অসুখের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রেডিয়েশনের কোর্স আছে। স্বাভাবিকভাবেই সেই রেডিয়েশনের পেতে পেতে তার পার্শ্ববর্তী ক্যান্সার আক্রান্ত সেলগুলোর পার্শ্ববর্তী কিছু নর্মাল সেলেরও ক্ষতি হয়। কিন্তু এখন যা উন্নত মানের লিন্যাক প্রযুক্তির রেডিয়েশন মেশিন এসে গেছে, তাতে সেই ক্ষতির পরিমাণ অত্যন্ত কম। তাহলে রেডিয়েশনকে মানুষের এত ভয় ভয় কেন? ভয়ের যে কোনো জিনিস যাই হোক না কেন, আমাদের ভয়ের প্রধান কারণ থাকে সেই জিনিসটা সম্পর্কে অজ্ঞতা। রেডিয়েশনের ক্ষেত্রেও তাই। রেডিয়েশন সম্পর্কে সাধারণ কেমো, রেডিয়েশন, এগুলো অপারেশনটা আমরা শুনে অভ্যস্ত, কিন্তু কেমো বা রেডিয়েশন এগুলো শুনলেই মানুষের প্রচণ্ড একটা ভয় ভীতির ব্যাপার চলে আসে। রেডিয়েশন সম্পর্কে ভয়ের কারণটা শুধুমাত্র অজ্ঞতা এবং অজ্ঞতাই। কারণ এই ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা যে সব জায়গায় হয় এমন নয়। কিছু স্পেশালাইজ কিছু সেন্টার আছে, যেখানে রুবি বলুন বা ডিশান হসপিটাল বলুন, এই ধরনের কিছু স্পেসিফিক সেন্টার আছে যেখানে আমি এই ধরনের চিকিৎসাগুলো করে থাকি। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি, অনেক পেশেন্টের সঙ্গে, অনেক রোগীর সঙ্গে যে সবার মনেই এই রেডিয়েশনের ব্যাপারে প্রচণ্ড একটা ভয় কাজ করে, যে কেন, কি করা হবে, রেডিয়েশন এমন কি করা হবে যার জন্য এত ভয়। তো আমরা সবসময় বলি, রেডিয়েশন একটা আপাত পেনলেস প্রসিডিওর, অর্থাৎ আপনাকে একটা স্ক্যানিং মেশিন মতো মেশিন থাকবে, আপনাকে সেই মেশিনের তলায় গিয়ে শুতে হবে, সেই মেশিনের থেকে রেডিয়েশন বা রেটা পড়বে যে আপনার যেখানে অসুখটা আছে সেইখানে। আর আমরা কি করি, সেই রেডিয়েশন পড়ার সময় সময় আমরা নর্মাল যে টিস্যুগুলো থাকে তার যেই অংশের বা যেই অঙ্গে রেডিয়েশন পড়ছে তার চারপাশে যে সমস্ত নর্মাল টিস্যুগুলো থাকে, আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করি সেই টিস্যুগুলো যাতে রেডিয়েশনের দ্বারা সব থেকে যতটা সম্ভব কম ক্ষতিগ্রস্ত হয়। এখন এই যে কম ক্ষতিগ্রস্ত হওয়ার একটা ব্যাপার, তার একটা থ্রেশহোল্ড আছে, অর্থাৎ সর্বোচ্চ সীমা আছে। আমাদের সবসময় রেডিয়েশন যে প্ল্যানিং হয়, সেই প্ল্যানিংয়ের লক্ষ্যই থাকে কোনো মতেই যেন নর্মাল টিস্যুর রেডিয়েশনের প্রভাবটা সেই সর্বোচ্চ সীমাকে যেন ক্রস না করে। সুতরাং আমরা এইভাবেই নর্মাল টিস্যু বা রোগীর স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়া যাতে রেডিয়েশনে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেইগুলোর দিকে প্রচণ্ডভাবে লক্ষ্য রাখি। রেডিয়েশন আগে কোবাল্ট-60 মেশিন দিয়ে বেশি হতো, মানে 5 বছর আগেও কোবাল্ট-60 মেশিনেই বেশি কাজ হতো। শুধুমাত্র কয়েকটা স্পেশালাইজ জায়গাতে রেডিয়েশনের জন্য লিনাক মেশিন ছিল। এখন সমস্ত জায়গাতেই আপনি লিনাক মেশিন চলে এসছে। সেই কোবাল্ট-60 মেশিনের কার্যকারিতা লিনাকের মতো একই রকমই ছিল, কিন্তু তাতে সাইড এফেক্ট অনেক বেশি হতো।
অর্থাৎ যে চারপাশের টিস্যুগুলো রেডিয়েশনে দিয়ে পুড়ে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা কোবাল্ট-60 মেশিনে অনেক বেশি হতো, যেটা আমাদের এখনকার যে লিনাক মেশিন আছে সেই মেশিনে সেটা প্রায় খুবই কম আর কি, নেগলিজেবল। তো এই মোটামুটি আপনার রেডিয়েশনের যে সমস্ত ভয় মানুষের থাকে সেই সম্পর্কে দু একটা কথা। এছাড়া আমরা কোথায় কোথায় কখন কখন রেডিয়েশন দিই। রেডিয়েশনের ক্ষেত্রে আমি বলবো প্রায় সমস্ত রকমের ক্যান্সারের ক্ষেত্রেই রেডিয়েশনের প্রভিশন আছে। আমাদের কমনলি ব্রেস্ট ক্যান্সার বলুন, লাং ক্যান্সার বলুন, ইসোফেগাস বা খাদ্যনালীর ক্যান্সার বলুন, লিভার, ব্রেন টিউমার, এই সমস্ত ক্ষেত্রে রেডিয়েশনের প্রভিশন আছে। এবার কোথায় কখন রেডিয়েশন, কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশনই অপশান, কিছু কিছু ক্ষেত্রে রেডিয়েশন দিয়ে কেমো দিয়ে সেই অসুখটাকে কমিয়ে নিয়ে সার্জারি করে তারপর রেডিয়েশন অপশান। অর্থাৎ রেডিয়েশন দিয়ে আমরা লোকাল যে টিউমার যেখানটাতে হয়েছিল সেইখানে যাতে করে টিউমারটা আর ফিরে না আসে, সম্পূর্ণরূপে নির্বীজ করার জন্য, জায়গাটাকে নির্বিষ এবং নির্বীজ করার জন্য আমরা রেডিয়েশন দেব। তাতে করে রেকারেন্স অর্থাৎ ক্যান্সারের যে ফিরে আসার যে প্রবণতা, সেই প্রবণতাগুলোকে কমানো সম্ভব হয়। এই মোটামুটি রেডিয়েশন সম্পর্কে। তবে আমরা আশা করব যে আপনারা এখন থেকে রেডিয়েশন সম্পর্কে অন্তত ভয় পাবেন না। আপনার যে ডক্টর, যে ট্রিটিং ডক্টর, যে রেডিয়েশন অঙ্কোলজি যে ডক্টর থাকবেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে রেডিয়েশন ব্যাপারটা কি, কেন, আমার কখন রেডিয়েশন দরকার, আমার আদৌ রেডিয়েশন দরকার আছে কি না, লাগলেও কত ডোজে লাগবে, কি ব্যাপার, সেগুলো আপনার ট্রিটিং ডক্টরের কাছ থেকে ভালো করে শুনে নেবেন। তাহলেই আপনার রেডিয়েশন সম্পর্কে আপনার ভীতিটা আস্তে আস্তে কমে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।